নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি সকলের চেনা জানা ধনেপাতার চাটনি। শীতকালের দিনে একটি জনপ্রিয় চাটনি, বানানো অতি সহজ, খেতে অপূর্ব লাগে। তাহলে চলুন দেখে নেব আমি ধনেপাতার চাটনি কিভাবে বানাই। প্রথমে পাতাগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবারে কেটে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি নিয়ে নেব। এর সঙ্গে আরও কিছু উপকরণ নিয়েছি একটা পাতিলেবু, কয়েকটা রসুন, কাঁচা লঙ্কা। বাকিটা আমি করতে করতে দেখিয়ে দেব। প্রথমে আমি ধনেপাতাগুলোকে ভালো করে ছোট ছোট করে কুচো করে নেব। এইরকমভাবে আমি কুচিয়ে নিয়েছি। এবারে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি এটা নিয়ে নেব। দিয়ে দেবো কয়েকটা রসুন আর একটা কাঁচা লঙ্কা। পাতিলেবু যদি না থাকে, তেঁতুল দিয়ে, মানে পাকা তেঁতুল, সেটাকে জলের মধ্যে গুলে এর মধ্যে দিয়ে দিলে তা থেকেও চাটনি বানানো যায়, সেটাও অপূর্ব খেতে হয়। দিয়ে দেবো একটু বিট লবণ, চিনি দেব 2 চামচ। পাতিলেবুটা আমি এখন দিলাম না, পাতিলেবুটা আমি সবার লাস্টে দেব। এবারে ভালো করে আমি এটা মিক্সার করে নেব। মিক্স করা হয়ে গেছে। এবারে এই বাটাটাকে আমি দু রকম চাটনি করে দেখাবো। প্রথমে দুটো বাটি নিয়ে নেব, দু রকম বাটিতে আমি ঢেলে দেব। দুটো বাটিতে আমি নিয়ে নিয়েছি। একটাতে আমি শুধু পাতিলেবুর রস দেব, বাকি উপকরণগুলো আমি আগে দিয়ে দিয়েছি। দিয়ে দেবো পাতিলেবুর রস। এটা আমার একটা চাটনি বানানো হয়ে গেছে। এটা আমি একটা সাইডে রেখে দিলাম। এবারে এটাকে দিয়ে আমি চাটনি বানাবো। প্রথমে কড়াই আমি গরম করে নিয়েছি। দিয়ে দেবো সামান্য সর্ষের তেল, দেবো। এবারে দিয়ে দেবো সামান্য সাদা কালো সর্ষে। আপনারা যদি কালো সর্ষে থাকে কালো সর্ষে দিতে পারেন। এবারে এই মিশ্রণটি আমি দিয়ে দেবো। ভালো করে আমি এর সঙ্গে মিশিয়ে নেব। খুবই সহজ, অথচ দারুণ খেতে হয়। গরম ভাতের সঙ্গে অপূর্ব লাগে এরকম ধনেপাতার চাটনি। কয়েক সেকেন্ড লাগবে এই রান্নাটি করতে। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবারে দিয়ে দেবো একটু পাতিলেবুর রস। একেবারে কমপ্লিট হয়ে গেল আমার আজকে দু রকম ধনেপাতার চাটনি। তাহলে দেখলেন তো কত সহজে বানানো হয়ে গেল আমার আজকে ধনেপাতার চাটনি। এরকমভাবে গরম ভাতের সঙ্গে চাটনি পরিবেশন করুন। ভালো খান, সুস্থ থাকুন। আমার রান্না যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন।